শয়তান মানুষকে বলে ওই কুফরি কর, কুফরি কর, কুফরি কর, ফুসলায় গা টিপে টিপে কুফরি করায়, যা মাজারে সেজদা দে, শহীদ মিনারে যা। ও খুব পরামর্শ দেয়। শয়তান সবচেয়ে বড় উপদেশটা জানেন আপনার জন্য, যত খারাপ কাজও উপদেশ দেয়। যা শহীদ মিনারে যা, এটা ফুল দিয়াই, বুঝেন না কথা, খাম্বার কাছে যা, মাজারে যা, বাচ্চা তো হয় না, বহু বছর যাবো চেষ্টা তো অনেক করলে, এবার পীরের কাছে যা, বাচ্চা হবেই। বুঝেননি? এই করে করে কাফের বানাতে আল্লাহ বলছেন, বলে যে তুই কুফরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে তখন বলে সি সি তুই এত খারাপ, আল্লাহর সাথে কুফরি করলি, ইন্নি বারি মিনকা, আমি তোর কাছে নাই, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কে বলছে কথাটা? ইবলিস। কত বড় বদ, চিন্তা করেছে। ওর কাজ এখন হয়ে গেছে, আর ইবলিসের কাছে, ইবলিস ওর কাছে নাই। পাপ করার পরে মানুষের হুঁশ ফিরে কেন? ফিরে না? পাপ করার পরে কি জন্য? এখন ওর কাছে কি নাই? ইবলিস নাই। ইবলিসের কাজ হয়ে গেছে, পুকুরি করে ফেলেছে, কাজ হয়ে গেছে। নামাজ যখন চলছে, আপনি সালাতে গেলেন না, নামাজ পড়া হলো না। যখন আপনি ব্যস্ত ছিলেন তখন খুব তোড়ে ছিলেন, গতিতে ছিলেন, নামাজটা পড়ে নি, পরে পড়ে পড়ে পড়বো। কিন্তু নামাজ যখন হয়ে গেছে, ইবলিস দৌড় আপনার কাছ থেকে, তুই এত খারাপ, নামাজ বাদ দে, তুই টুকটাক এগুলো করছিস। তখন মন আস্তে আস্তে খারাপ হতে হবে, জামাতে পড়াটা হলো না আমার, কি খেতার কাজ করছিলাম, জামাতে গেলাম না। এই আফসোসগুলো এখন হচ্ছে কি জন্য জানেন? ইবলিস নাই, এখন আর নাই। আপনি ঘুমাচ্ছেন, ঠিক ইবলিস আপনাকে ওই সময় জায়গা দিবে যখন মসজিদে সালাম ফিরানো হয়ে গেছে। এটাকে বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, অনেকে গল্প করে আমাদের কাছে, বলে যে এটা তো বুঝি না, কি কারণ? আমি চেষ্টা করছি ফজরের সালাতটা পড়বো জামাতের সাথে, কিন্তু কি হলো, এমন সময় জায়গা পেলাম, দেখছি ফজরের জামাত কি হয়ে গেছে। আমি বললাম যে আপনি তো ইবলিসের খপ্পরে পড়েছেন। এই কাজ কে করে? ইবলিস করে। তখন মন খারাপ হয়ে যায়, তখন আর ইবলিস নাই, ইবলিসের কাজ হয়ে গেছে। তার আগ পর্যন্ত বলেছে লাইলুন তাবিলুন ওর কোদর, এই ঘুমা ঘুমা, গা টিপে আর বলে ঘুমা, রাত অনেক বড়, অনেক বড়। দেখছেন, ইবলিস সবচেয়ে বেশি সময় ব্যয় করে সালাত নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? সালাত নষ্ট করার জন্য। যখন আপনাকে কাফের বানাতে পারলো না, মুশরিক বানাতে পারলো না, কিভাবে বানালো দেখেন। মালয়েশিয়া চাকরি করত, কোটি কোটি টাকাও উপার্জন করেছে, অস্ট্রেলিয়ায় চাকরি করত, কোটি কোটি টাকা উপার্জন করেছে। এখন দেশে এসে মানুষ সেবা করবে। কিসের সেবা? মনোনয়ন পেয়ে গেল এবং ভোট দিয়ে আপনার পাশ করা দিলেন, জননেতা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে একবারে খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে কি জানালো? গোষ্ঠী সব শেষ। এটা ইবলিসের কাজ।